জুয়েল রানা কে যেভাবে বাংলা কথা বলার জন্য তাকে পিটিয়ে মারা হলো, এই নৃশংস ঘটনা সেইভাবে রাজ্য সরকারকে প্রতিবাদ করতে দিচ্ছি না, আন্দোলন করতে, কথা বলতে দিচ্ছি না। জুয়েল রানাকে যেভাবে মরতে হলো, অনেক ব্যক্তিকে বিগত কয়েক বছর ধরে কখনো দিল্লিতে, কখনো হরিয়ানায়, কখনো উত্তরপ্রদেশে, কখনো ছত্তিশগড়ে এইভাবে কিন্তু তাদের প্রাণ যাচ্ছে শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য আর বাংলার মুসলমান, বাঙালিদের মুসলমান হওয়ার জন্য। কারণ বাঙালি কোনো হিন্দু মুসলমান হওয়া উচিত না। বাঙালি আমরা, বাঙালি আমরা ভারতবাসী। অথচ আমাদের এই ভারতবর্ষে গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে সবটাই কিন্তু একজন অমুসলিমের যেমন অধিকার আছে, তেমনি একজন মুসলিমের অধিকার আছে। প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে যাদের নিজের নিজের ধর্ম যেমন পালন করবে, তেমনি তাদের গণতান্ত্রিক অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার। কিন্তু কি দেখা যাচ্ছে যে বাংলা থেকে উড়িষ্যা বা অন্য কোনো জায়গায় কাজ করতে গেলে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, মারা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বোম্বাইতে গিয়েও হচ্ছে। অথচ বাংলার বাইরে থেকে অন্ততপক্ষে 50-60 লক্ষ মানুষ কিন্তু এই বাংলায় বিভিন্নভাবে তারা আছেন এবং বিভিন্ন কাজে কর্মে যুক্ত আছেন। বাঙালিরা তো কোনোদিন তাদেরকে অন্য রাজ্যের লোক হিসাবে, অন্য ভাষাগত মানুষ হিসাবে তাদেরকে আক্রমণ করেছে, এরকম দৃষ্টান্ত কিন্তু নেই। তাই আমি বলবো, বাংলার সরকারকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি মুসলমানদের মসিয়া সাজেন, আপনি এইসব নাটক বন্ধ করেন। আর আপনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার রাজ্যসভার সাংসদ সামিরুলকে দায়িত্ব দিয়েছেন, তাকে বলুন বাংলার মুসলমানদের, বাংলার পরিযায়ী শ্রমিকদের আরো সুরক্ষিত কিভাবে থাকে, আরো সুস্থভাবে কিভাবে জীবনযাপন করতে পারে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে দায়িত্ব নিয়ে। যতক্ষণ